পরপারে না হয় আমরা নীলতিমি হয়ে জন্ম নেব, নীলাশয় সমুদ্র হাজার বছর ধরে পাড়ি দেব, যেখানে থাকবে না বিচ্ছেদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ বেশ পাঠকপ্রিয় একটি বই নিয়ে কথা বলবো। আপনারা ইতোমধ্যেই দেখে ফেলেছেন, বইটি হলো এলিজা, ডায়না ইমরোজ লাকি আপুর লেখা বইটি। এটি একটি রোমান্টিক থ্রিলার জনরার বই। পুরোপুরি স্যাড এন্ডিংও বলবো না, আবার হ্যাপি এন্ডিংও বলবো না। লেখিকা আপুর প্রকাশিত প্রথম বই। আপুর বাক্য গঠনগুলো আরও সাবলীল হোক এটাই বলবো, এবং আশাও রাখবো, যাতে করে পাঠকরা পড়তে পারে সাবলীলভাবে এবং বইয়ের কাহিনীটা অনুভব করতে পারে। এবারে আসি কাহিনী বিশ্লেষণে। অতীতের কিছু ঘটনার প্রতিশোধ পরায়ণতা থেকেই একটা নির্দিষ্ট বয়সের ছেলেদের হত্যা করা শুরু হয়। উপন্যাসটির প্রধান চরিত্র এলিজা। এটা মূলত তার প্রতিশোধের গল্প। এলিজার প্রিয় মানুষের সাথে বিয়ে, সংসার সবই হয়। অপরদিকে এলিজার একমাত্র ছোট বোন পাখি থাকে, যাকে কিনা তার ভালোবাসার মানুষটি সে মাত্র 6 মাস বাঁচবে জেনেও বিয়ে করে ফেলে। কিন্তু পাখির দুরারোগ্য রোগ পাখিকে ধীরে ধীরে নিস্তেজ করে দেয়। নিজের পার্টনারকে যে সর্বোচ্চ ভালোবাসা যায়, কাউকে ভালোবাসলে সে যত বড় অপরাধী কেন না হোক, তবুও তাকে নিষ্পাপ মনে হয়, তা এই উপন্যাস পড়লে বা শুনলে বুঝতে পারবেন। ওভারঅল গল্পটি আমার মোটামুটি ভালোই লেগেছে, বিশেষ করে শেষের অংশগুলো। এখন সবার কাছে একরকম নাও লাগতে পারে, আমি কেবল বইটি পড়ে আমার যেমন লেগেছে সেটাই বলেছি। যদি আপনাদের ভিন্ন কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে আপুর বাক্য গঠনগুলো আরও সাবলীল হওয়া দরকার ছিল। আর উপন্যাসটা সুন্দর ছিল, কাহিনীটাও ভালো ছিল, আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো এতক্ষণ ধরে যে আমার বকবকগুলো শুনলেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।